আসসালামু আলাইকুম। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। সেটা আমাদের মুসলিমদের জন্য খুবই দুঃখের বিষয়। আমরা মুসলিমরা শান্তিপ্রিয় জাতি, কেন নিজেদের ভিতরে এই দাঙ্গা হাঙ্গামা করব? আমরা একটা রফা দফায় আসতে পারি ইজতেমাটা নিয়ে, তা না করে আমরা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দুই পক্ষই লিপ্ত হয়ে গেছি সংঘর্ষে। আর আমি এই জায়গায় সংঘর্ষের মূল কারণ আমি মনে করি যে মূল ব্যর্থতার কারণ হলো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে, ওনার কি দায়িত্ব। আজকে এতদিন ধরে এই সমস্যাটা চলতেছে, তো এটা সমাধান করেন। ওনার দায়িত্বটা কি? উনি নাকি শুনছি যে দায়িত্ব হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমরে দিয়ে দিছে। হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম কি জন্য তাদের সাথে মিটিং করতে যাবে? তারা সরকারের কোন পার্টে আছে? যদি স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ যে কোনো একজনকে উপদেষ্টা বানাই দিলেই সাথে। তারা কোন পার্টে আছে সরকারের? তারা সরকারের হয়ে ওই জায়গায় মিটিং করতে যায় দুনো পক্ষের সাথে। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কি দরকার? ধর্ম মন্ত্রণালয়ের কি দায়িত্ব ধর্ম উপদেষ্টার? এই দুইজন যদি দায়িত্ব পালন না করতে পারে, তারা অব্যাহতি নেক, নতুন করে কাউকে উপদেষ্টা দেওয়া হোক। আর এভাবে সাজিদ আলম আর হাসনাত আবদুল্লাহকে সব জায়গায় নাক গলানোর দরকার নাই তাদের। আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদের কোনো দরকার নাই। যদি তাদের এতই কাজ করার ইচ্ছা থাকে, তারা সরকারের যে কোনো মন্ত্রণালয় নিয়ে নেক। অনেকগুলো মন্ত্রণালয় খালি আছে, সেই জায়গায় বসে যাক। এভাবে মানে এই জায়গায় সেই জায়গায় নাক গলায় সেরা ঝামেলা বাড়াবার তো কোনো দরকার নাই। আমরা মুসলিম প্রিয় জাতি, আমরা আবারও বলি, আমরা শান্তিপ্রিয় জাতি মুসলিমরা। আমরা চাই সবসময় শান্তি বজায় থাকুক। বিশেষ করে ধর্মের বিষয়ে আমরা কোনো সহিংসতা চাই না। রাজনীতির বিষয়ে দেশে চলতেছে, এটা চলবে, কিন্তু আমরা ধর্মের বিষয়ে, ইসলামের বিষয়ে আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আপনারা মিলেমিশে ইজতেমা করুন। এই যে 3 জনের প্রাণহানি হয়েছে, এটা দায়ভার কে নিবে? একটু বোঝার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।